মধ্যরাতে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রিমাল। ঘূর্ণিঝড়ের সবশেষ গতি প্রকৃতি জানাতে আবহাওয়া অফিস থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী স্বপন আহমেদ। স্বপন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। একটু জানতে চাই, আবহাওয়া অফিস এই মুহূর্তে আসলে সবশেষ কি খবর আসলে জানাতে পেরেছে, কি পরিস্থিতি বিরাজ করছে, কখন আঘাত হানতে পারে? ধন্যবাদ বাবলি। আপনি যেমনটি বলছিলেন যে ঘূর্ণিঝড়ের রিমালের যে প্রভাব সেটি আসলে ইতিমধ্যেই পড়া শুরু হয়ে গেছে। অর্থাৎ ঘূর্ণিঝড় রিমাল এই মুহূর্তে মোংলা বন্দর থেকে 220 কিলোমিটার দূরত্বে অবস্থান করছে, যেটি ক্রমশই কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে। পাশাপাশি পায়রা বন্দর থেকে যার দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার। সন্ধ্যা 6টা নাগাদ, যেটি আবহাওয়া অফিস জানিয়েছে, সন্ধ্যা 6টা নাগাদ কিন্তু এই ঘূর্ণিঝড় এই উপকূলের খুব কাছাকাছি চলে আসবে, যেটির কারণে ইতিমধ্যেই কিন্তু উপকূলের এলাকাগুলোতে আপনার ঝোড়ো হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে, এটি নিশ্চিত করেছে আমাদের আবহাওয়া অফিস। পাশাপাশি এই যে এর যে গতিবেগ, এই গতিবেগ কিন্তু কিছুটা বেড়ে, যেটি সকাল 11টার পরে আবহাওয়া অফিস জানিয়েছিল যে 8 থেকে 10 কিলোমিটার গতিতে এই ঘূর্ণিঝড় রিমাল এগিয়ে আসছে, এটি কিন্তু বেড়ে 8 থেকে 12 কিলোমিটার বেগে এই উপকূলের দিকে ধেয়ে আসছে বলে এটি আবহাওয়া অফিস আমাদেরকে নিশ্চিত করেছে। পাশাপাশি এই হাওয়ার যে, অর্থাৎ ঝোড়ো হাওয়ার যে গতিবেগ, সেটিও কিন্তু কিছুটা বেড়েছে। এটি 90 থেকে 120 কিলোমিটার গতির ঝোড়ো হাওয়া নিয়ে কিন্তু এই রিমাল এই উপকূলের দিকে ধেয়ে আসছে। পাশাপাশি যেটি আবহাওয়া অফিস বলেছেন যে সন্ধ্যা 6টা নাগাদ এই রিমাল কিন্তু উপকূলের দিকে অতিবাহিত হতে পারে এবং 3-4 ঘন্টা স্থায়িত্ব থেকে সেটি সাগর আইল্যান্ড খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে, এটি আমাদেরকে নিশ্চিত করেছেন আবহাওয়া অফিস। তবে পাশাপাশি যেটি আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন যে উপকূলীয় এলাকায় এখন পর্যন্ত যারা নিরাপদ দূরত্বে অবস্থান, অর্থাৎ যাদেরকে উপকূলীয় স্থানগুলোতে এখনও যারা নিরাপদ দূরত্বে অবস্থান করছেন না, তাদেরকে কিন্তু এখনও দিক নির্দেশনা দেওয়া হচ্ছে খুব তাড়াতাড়ি উপকূল ছেড়ে নির্দিষ্ট দূরত্বে, অর্থাৎ আশ্রয় কেন্দ্র যেগুলোতে রয়েছেন সেগুলোতে অবস্থান নিতে। পাশাপাশি যেটি আবহাওয়া অফিস জানিয়েছে যে ইতিমধ্যে এর আগেও ঘোষণা দিয়েছিল যে মাছ ধরা ট্রলার সহ অন্যান্য যে ট্রলার রয়েছে সেগুলোকে খুব অতি তাড়াতাড়ি উপকূলের দিকে আসতে এবং পাশাপাশি তাদেরকে নিরাপদ দূরত্ব বজায় রাখার কথা এখন পর্যন্ত আবহাওয়া অফিস এই নির্দেশনা দিয়েছেন।